বিছানায় শুয়ে অত্যন্ত নির্বিকার ভঙ্গিমায় নিজের স্মার্টফোনে মগ্ন হয়ে আছেন স্ত্রী, আর মেঝেতেই পড়ে আছে তারই জীবনসঙ্গীর দেহ। পাশেই কাতরাচ্ছিল এই ডাক্তার দম্পতির একমাত্র সন্তান, কিন্তু কোনো কিছুতেই যেন ভ্রুক্ষেপ নেই ওই নারীর। দরজা ভেঙে পুলিশ ও প্রতিবেশীরা যখন ঘরে ঢুকলো, এমন দৃশ্য দেখে আঁতকে উঠল সবাই। নিজের পরিবারের উপর বয়ে যাওয়া এমন ধ্বংসযজ্ঞের পরেও কিভাবে এমন নির্বিকার ভঙ্গিমায় আছেন সেই ডাক্তার স্ত্রী, তা দেখে তখন হতবাক সবাই। স্বামী স্ত্রী দুজনই ডাক্তার, পরিবারে আছে একটি সন্তান, বাইরের যে কারো কাছেই একটি সুখী পরিবার। কিন্তু কি এমন ঘটেছিল ওই ডাক্তার দম্পতির বিলাসবহুল ফ্ল্যাটটিতে, যা পাল্টে দিল সব? ফ্ল্যাটটিতে থাকতেন কিরণ প্রিয়াঙ্কা দম্পতি ও তাদের ৮ বছর বয়সী একমাত্র পুত্র সন্তান। পেশায় তারা দুজনেই ছিলেন অত্যন্ত নামী ও সফল চিকিৎসক। স্বামী একজন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ এবং স্ত্রী একজন চক্ষু বিশেষজ্ঞ। ঘটনার সূত্রপাত হয় যখন স্বজন ও বন্ধুবান্ধবরা দীর্ঘক্ষণ চেষ্টা করেও কিরণের কোনো খোঁজ পাচ্ছিলেন না। তখন প্রিয়াঙ্কাকে ফোন করা হলে তিনি একবার এক এক রকম বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন। প্রথমে জানান তার স্বামী বিশ্রাম নিচ্ছেন, পরে বলেন কাজে গেছেন। সন্দেহ ঘনীভূত হলে প্রতিবেশী ও স্বজনরা পুলিশে খবর দেন এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকতেই দেখা যায় ৪৫ বছর বয়সী চিকিৎসক স্বামী দেহ পড়ে আছে একটি কক্ষে, আর পাশের ঘরেই মারাত্মক আঘাত নিয়ে ঢুকছিল তাদের ৮ বছরের সন্তান, যাকে পুলিশ ভেবেছিল। অথচ সেই একই ঘরে আহত সন্তানের ঠিক পাশেই বিছানায় শুয়ে আপন মনে মোবাইল স্ক্রিনে ডুবেছিলেন মা। পরবর্তীতে তাদের সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের কর্ণাটক রাজ্যের ধারওয়াড় এলাকায় রাঙ্কা স্টেলো নামের একটি আভিজাত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে। বেঙ্গালুরু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের এই আবাসনটি অত্যন্ত সুরক্ষিত এবং সিসিটিভি নিয়ন্ত্রিত। স্থানীয় পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে বাইরে থেকে কোনো অপরিচিত ব্যক্তি ওই ফ্ল্যাটে প্রবেশ করেনি। ঘটনার সময় বিলাসবহুল ওই ফ্ল্যাটের ভেতরে শুধুমাত্র চিকিৎসক দম্পতি এবং তাদের সন্তানই উপস্থিত ছিলেন। তাই পেশায় একজন চিকিৎসক স্ত্রী কেন এমন অসংলগ্ন আচরণ করছিলেন এবং কিভাবে তার স্বামীর এমন ট্রাজিক পরিণতি হলো, তা নিয়েই তদন্ত এগোচ্ছে পুলিশ। বর্তমানে ওই দম্পতির আহত সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ডাক্তার প্রিয়াঙ্কাকে হেফাজতে নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে মানসিকভাবে বেশ বিপর্যস্ত মনে হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে চলা কোনো গোপন পারিবারিক কলহ এবং মানসিক অবসাদ থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্ম হয়েছে। পুরো ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ এবং ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে প্রশাসন। বাইরে থেকে নিখুঁত মনে হওয়া একটি সুখী পরিবারের ভেতরে যে কতটা গভীর বিষাদ আর অস্থিরতা লুকিয়ে থাকতে পারে, এই ট্র্যাজেডি যেন তারই এক কঠিন বাস্তবতাকেই সামনে নিয়ে এলো। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।